একটু আজকে সামান্য খিচুড়ি করতে নিয়েছি ডালে চালে মুসুরির ডাল দিয়ে। কারণ হচ্ছে মুগের ডালটা বড্ড গ্যাস হয়, এই জন্য মুসুরির ডাল দিয়ে করতে নিয়েছি। গোবিন্দভোগটা ধুয়ে জল ঝরাতে দিয়েছি, মুসুরির ডালটা নিয়েছি, আলু ছোট ছোট করে এরকম করে কুটে নিয়েছি। প্রথমে তেজপাতাটা ডালের সাথে দেব, আলুটাকে একটু দিয়ে দিলাম, রিফাইন্ড তেল আর সর্ষের তেল মিশিয়ে নাবাবার সময় একদম অল্প তেল দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে নাবাবার সময় ঘি দিয়ে নাবাবো। খুব সুন্দর হয় এই খিচুড়িটা। নারকেলটাও আমি ভেজে তুলে নিয়েছি। না আলুটা নেড়ে চেড়ে এবার আমি ডালটাকে দিয়ে দেবো ফটাফট। এটা হচ্ছে ঘরের ঘরোয়া রান্না, আমি এই জন্য আপনাদের বারবারই ঘরোয়াভাবে দেখাই। খিচুড়ি করতে গেলে যে মুগের ডালই লাগবে এমন কোনো মানে নেই, এই মুসুরির ডাল দিয়েও খেতে খুব ভালো হয়। এইবারে দিয়ে দেবো আমি চালটা। একদম একটু ভাজা ভাজা হবে, এবার চালটাকে দিয়ে দিলাম। বৃষ্টির দিনে এরকম খিচুড়ি পাঁপড় খুব ভালো লাগে খেতে। আর আজকে আমার তো তোজো বাবা এসেছে, বললো আমি খিচুড়ি ভালো খাবো, এই জন্য আরও ঝটপট করতে নিলাম। ঝটপট কীভাবে করা যায় সেটাই আপনাদের দেখালাম। একটু ভাজা ভাজা হলেই লবণ মিষ্টি দিয়ে দেবো। লবণ দিলাম পরিমাণ মতন। হলুদ দিলাম, হলুদটা খুব বেশি দেবো না, সামান্য দেবো, কারণ এটা নিরামিষ খিচুড়ি তো। তেজপাতা তো দিয়ে দিয়েছি, এবারে নাড়িয়ে দেবো। আদাটা কিন্তু আমি ভাজবো না, জলটা দিয়ে তারপরে আমি আদাটা দেব। একটু আদা লাগবে, কাঁচা লঙ্কা তো দিয়েই দিয়েছি। একটা সুন্দর স্মেল ওঠে একটু ভেজে এই হালকা খিচুড়িটা করলে। নারকেলটা যে ভেজে রেখেছিলাম সেটা একটু দিয়ে দেবো। নারকেল থাকলেও দেবেন, না থাকলে না দেবেন, কোনো ব্যাপার না। খুব সামান্য দিলেও চলে যায়, নারকেল না দিলেও চলে যায়। এই আমাদের সিমে কষানোটা হয়ে গেল। ডালে চালে ঠিকই, কিন্তু একটু জুত করে না খেলে হয় না। ঘরোয়াভাবে রাঁধলে একটু ঘি আদা বাটা ফাটা দিলেই হয়ে যায় ডালে চাল। জলটাকে দিয়ে দিলাম এবারে। এই যে এই ডাব্বাতে জল নিয়েছি এরকম মেপে,
জলটাকে দিয়ে দিলাম, যেন খুব একটা পাতলা হবে না। হ্যাঁ, আমাদের খিচুড়ি কমপ্লিট, ঘরোয়া খিচুড়ি। বলেছিলাম আদাটা পরে দেব, এই যে আদাটা পরে দিচ্ছি, দিয়ে তারপরে ঘিটা দেব। এটার একটা আলাদা স্মেল, আলাদা খেতে সুন্দর হয়। এটা আমার এক দাদু করতেন তার একাদশীর দিন, সেইটাই আমি করলাম। এই ঘি দিয়ে দিলাম। এই খিচুড়ি খেতে গেলে আর কিছু লাগে না, এতে তো আলু সবজি দিয়ে দিয়েছি, বেশি সবজি দিই না, এটা আলু দিয়েই বেশি ভালো লাগে। দারুণ গন্ধ বেরোয়। এই আদা আর ঘিটা একটা মিশ্রণ হয়ে এত সুন্দর স্মেল বেরোয়, অপূর্ব লাগবে খেতে। এটা আমার দাদুর নাম ছিল, আমরা ডাকতাম, হলুদ ড্রেস পরতেন বলে ওনাকে ডাকতাম আমরা হলুদ দাদু। সেই হলুদ দাদু একাদশী দিন খেতেন, সেটাকেই আপনাকে ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম। সবাই ভালো থাকবেন। আমার হয়ে গেছে, এবার আমি ঢাকা দেব, নাড়িয়ে পুরো সব তো দিয়েছি। কী কী দিলাম দেখতে পেলেন। এটা মুগের ডাল, কাঁচা মুগের ডাল দিয়েও হয়, মুসুরের ডাল দিয়েও হয়। কমপ্লিট। আর খুব বেশি হলুদ দেবেন না, তাহলে কালারটা এত সুন্দর হবে না। এটা কালারটাই টোটালি এইরকমই আসতো। বহুদিন বাদে হলুদ দাদুর কথা আজকে মনে পড়লো এটা রাঁধতে গিয়ে। তাহলে আমাদের ঘরোয়া খিচুড়ি কমপ্লিট। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন দয়া করে একটু। আজকাল সবাই বলছে করতে, আমি তো কাউকে বলি না, আমাকে রাগারাগি করে আমার বান্ধবীরা যারা। দয়া করে সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন। আর একটু করে খেয়ে দেখবেন এরকম করে, লাস্ট দিকে আদাটা ঘিটা মিশিয়ে দিয়ে দেবেন, অপূর্ব টেস্ট হয় খেতে এই খিচুড়ি। ঘরোয়া খিচুড়ি কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।